একটু মনে রাখবো ড্রাই হিটের মধ্যে আছে রেড হিট, ফ্লেমিং, হট এয়ার ওভেন এবং হচ্ছে ইনফ্রা রেডিয়েশন। আচ্ছা, ড্রাই হিটের মধ্যে আমরা বলবো একটা হচ্ছে আমাদের রেড হিট। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা হচ্ছে ফ্লেমিং। এই দুইটা হচ্ছে 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াসে 1 থেকে 2 ঘন্টা করে করা হয়। তাহলে রেড হিট করা হয় কি হচ্ছে আমাদের তার, ফরসেপ, নিডল। আর ফ্লেমিং বা শিখা দেওয়া হয় কোথায়, সেটা হচ্ছে গ্লাস স্লাইড কভার, এছাড়া হচ্ছে আমাদের প্ল্যাটিনাম লুপস, নিডলস এগুলোর মধ্যে দেওয়া হয়। হট এয়ার ওভেন 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 মিনিট ধরে। কোথায় কোথায় দিব সেটা হচ্ছে গ্লাস ওয়্যার, পেট্রি ডিশ, গ্লাস সিরিঞ্জ, টেস্ট টিউব। এছাড়াও বিশেষ বিশিষ্ট হচ্ছে গিয়ে আমাদের পাউডার অয়েল ফ্যাট। এইটা কিন্তু আমরা 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু হট এয়ার ওভেনে দিব। পাউডার অয়েল ফ্যাট, ভ্যাজলিন, ইনস্ট্রুমেন্ট উইথ ফাইন কাটিং এজ সাচ এস অপথ্যালমিক ইনস্ট্রুমেন্ট। অপথ্যালমিক ইনস্ট্রুমেন্টকে আমরা কি করব, ড্রাই হিট দিব। এটা সবসময় মনে রাখবো যে অপথ্যালমিক ইনস্ট্রুমেন্টকে দিতে হবে ড্রাই হিট, ময়েস্ট আমরা দিব না। ওকে, দেন আমরা চলে আসবো পাস্টারাইজেশন, এটা আমরা পারবো। তো এদের মধ্যে ভ্যাকসিন বাথ আমরা দিই হচ্ছে কি আমাদের ভ্যাকসিনকে, এবং হচ্ছে ইন্সপাইর সেটর আমরা দিই হচ্ছে লোফলার সিরাম, এটা হচ্ছে স্লোপ। আচ্ছা, দেন আমরা বলবো যে আমাদের অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বয়েলিং, স্টিমিং এবং হচ্ছে টিন্ডালাইজেশন আছে। তাহলে বয়েলিং আমরা তাহলে মানে টিন্ডালাইজেশন করি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, স্টিমিংও 100, বয়েলিংও 100। আচ্ছা, মনে রাখি বয়েলিং হচ্ছে আমাদের টিটেনি, গ্লাস সিরিঞ্জ, গ্লাস পিপেট, রাবার, ঠিক আছে। তার মানে রাবার কিন্তু করা যায় হচ্ছে আমাদের বয়েলিং, এবং হচ্ছে আমাদের ব্লান্ট মেটালিক, ফোরসেপ এবং হচ্ছে আমাদের টায়ার্স। আচ্ছা, স্টিমিং করব হচ্ছে আমাদের মিডিয়া কন্টেনিং সিরাম, এগ, আগার। তার মানে আমরা সিরামকে কি করব, স্টিমিং করব। সিরামকে কি করব বা এগকে কি করব বা হচ্ছে আগারকে কি করব, স্টিমিং করব। আচ্ছা, টিন্ডালাইজেশন আমরা করব কালচার মিডিয়া। কালচার মিডিয়াকে আমরা কি করতে পারি, টিন্ডালাইজেশন, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 থেকে 45 মিনিট পর্যন্ত হচ্ছে গিয়ে গরম করব। আচ্ছা, এটা হচ্ছে লেবাইল সাবস্টেন্স পেপটন ওয়াটার উইথ 100% কার্বোহাইড্রেট, সিএইচও। আচ্ছা, অটোক্লেভ আমরা করি 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 বার পার ইঞ্চ আওয়ার টেম্পারেচারের মধ্যে। প্রেশার থাকে হচ্ছে গিয়ে আমাদের 15 to 30 মিনিট ধরে করব। 15 LB ইঞ্চ স্কোয়ার। আচ্ছা, এখানে একটু মনে রাখবো যে আগার বেস কালচার মিডিয়া ব্লান্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট কিন্তু আমরা এখানে ঠিকঠাক করতে পারবো। আচ্ছা, যেমন ফোরসেপ, রিট্রাক্টর, ঠিক আছে। এছাড়াও বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ময়েস্ট হিটের মধ্যে অ্যাবোভ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু আমরা সুচার ম্যাটেরিয়াল, সিল্ক, সার্জিক্যাল গজ, বোটল, রাবার এগুলা কিন্তু আমরা ঠিকঠাক করি। তাহলে সুচার ম্যাটেরিয়াল মানে সিল্ক, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে আমরা বয়েল করব। আচ্ছা, আয়োনাইজিং রেডিয়েশনের ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের আয়োনাইজিং লেস দেন 1 ন্যানোমিটার হাই ডিগ্রি অফ পেনিট্রেশন, এবং হচ্ছে নন আয়োজিং যারা হচ্ছে 250 থেকে 260 মিলিমিটার। গামারে, আচ্ছা, ইমিটেটেড বাই হচ্ছে কোবাল্ট, এটা হচ্ছে আমাদের সিজিয়াম, কোবাল্ট সিজিয়াম এক্সট্রা, এবং হচ্ছে আমাদের ক্যাথোড রে। আচ্ছা, এটা হচ্ছে কিল স্পোর, নিডলস, আইভি সেট, ক্যানুলা, ডিসপোজেবল প্লাস্টিক ম্যাটেরিয়ালস। আচ্ছা, এছাড়াও হচ্ছে গিয়ে এই গামা রে দিয়ে আমরা মারবো হচ্ছে আমাদের ড্রেসিং প্যাকস, আর্টেরিয়াল গ্রাফট এবং বায়োলজিক্যাল ম্যাটেরিয়াল, ঠিক আছে। এগুলো আমরা মারবো হচ্ছে ঠিকঠাক করব গামা রে দিয়ে। গামা রের মধ্যে ইউজ করা হয় কোবাল্ট 60, সিজিয়াম, এটা হচ্ছে আমাদের সিজিয়াম 137। এক্স-রে অনলি কিল ভেজিটেটিভ ব্যাকটেরিয়া বাট নো স্পোর, অনলি কিল ভেজিটেটিভ ব্যাকটেরিয়া বাট নো স্পোর। আচ্ছা, নন আয়োডাইজিং রেডিয়েশনের ক্ষেত্রে আমরা বলবো আলট্রাভায়োলেট রে ডোন্ট কিল স্পোর, এটা হচ্ছে ইউজ ইন সারফেস, এটা হচ্ছে ইনফেক্টেন্ট। আচ্ছা, সারফেস ইনফেক্টেন্ট হিসেবে ইউজ করা হয়। ডিএনএ রেপ্লিকেশন অফ দ্য ব্যাকটেরিয়াল ইনহিবিটেড, আলট্রাভায়োলেট লাইট ক্যান ড্যামেজ কর্নিয়া অ্যান্ড স্কিন, এটা একটা বড় বিষয়। আচ্ছা, ফিল্ট্রেশন আমরা কোথায় করি, পেপটন বাথ ওয়াটারের ক্ষেত্রে ফিল্ট্রেশন করি। আচ্ছা, কেমিক্যাল মেথডের ক্ষেত্রে আমরা বলবো গ্লিসারআলডিহাইড 2%। আচ্ছা, এটার কাজ কি, গ্লিসারআলডিহাইড 2%-এর মতো ব্যাকটেরিয়াসিডাল হিসেবে কাজ করে, টিউবারকুলয়েড এবং হচ্ছে আমাদের ভিরিসিটাল, ইউজ ইন এন্ডোস্কোপ। তাহলে এন্ডোস্কোপের মধ্যে আমরা কি করি, এটা হচ্ছে আমাদের গ্লুটারালডিহাইড। আচ্ছা, দেন আমরা 5% ক্লিরসল, এইটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের শার্প ইনস্ট্রুমেন্ট ঠিকঠাক করা হয়। তাহলে শার্প ইনস্ট্রুমেন্ট ডিসইনফেক্টেন্ট করব 5% ক্রিজল দিয়ে। হেক্সিসল, এখানে কি কাহিনী, ক্লোরহেক্সিডিন এবং অ্যালকোহল থাকে। স্টেরিলাইজেশনের ক্ষেত্রে কোনো স্পোর থাকবে না, ডিসইনফেক্টেন্টের ক্ষেত্রে কোনো
স্পোর থাকতেও পারে। স্টেরিলাইজ করলে কোনো স্পোর থাকতে পারবে না, কিন্তু ডিসইনফেক্ট করলে কিন্তু সেখানে স্পোর থাকতে পারে। এতটুকু আমরা একটু দেখলাম। আচ্ছা, এখন আমরা আসবো ক্লাসিফিকেশন অফ অ্যান্টিসেপটিক্স কমনলি ইউজড ইন জেনারেল সার্জিক্যাল প্র্যাকটিস। আচ্ছা, এর মধ্যে আমরা বলবো ক্লোরহেক্সিডিন। ক্লোরহেক্সিডিন, তার মধ্যে এটা হচ্ছে হেক্সিক্রাব হিসেবে ইউজ করা হয়, অ্যালকোহল থাকে এবং 5% অ্যাকুয়াস, আচ্ছা অ্যাকুয়াস হিউমারও থাকে। আচ্ছা, পোভিডোন-আয়োডিন, এটা হচ্ছে বিটাডিন, এটা হচ্ছে অ্যালকোহল থাকে এবং হচ্ছে অ্যাকুয়াস থাকে। স্যাভলন সম্পূর্ণ অ্যাকুয়াস। আচ্ছা, অ্যানাপ্লাসিয়ার ক্ষেত্রে আমরা একটু জানবো যে ফিচার অফ অ্যানাপ্লাসিয়া, যেমন প্লিওমরফিজম, এর মধ্যে একটা জিনিস আমরা জানবো, নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও। আচ্ছা, নর্মাল সেলের মধ্যে নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিও হয় হচ্ছে 1:1, ঠিক আছে। আচ্ছা, আর নিউক্লিয়াই আর ডিসপ্রপোর্শনেটলি লার্জ ফ্রম দ্য সেল। আচ্ছা, নিউক্লিয়ার সাইটোপ্লাজম রেশিও হচ্ছে গিয়ে আমাদের 1:1 হয়ে গেলে বুঝতে হবে ঝামেলা। নর্মাল হয় হচ্ছে 1:4 অথবা হচ্ছে 1:6, মানে নিউক্লিয়াসে ছোট থাকে। আর যদি ক্যান্সার বা এই জাতীয় ঝামেলা হয়, অ্যানাপ্লাসিয়া হয়, তাহলে সেলটা কিন্তু অনেক বড় হয়ে যায়, নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও ইনক্রিজ হয়। আচ্ছা, দেন আমরা একটু মনে রাখবো যে আমাদের হেমাটোপয়েটিক সেলের কোনো বিনাইন কার্সিনোমা নাই, এটা পুরোপুরি ম্যালিগন্যান্ট, যেটা নাম হচ্ছে লিউকিমিয়া। আর লিম্ফয়েড টিস্যুরও হচ্ছে কোনো বিনাইন কোনো কিছু নাই, এটা ম্যালিগন্যান্ট, এটা হচ্ছে লিম্ফোমা। তাইলে হচ্ছে আমাদের হেমাটোপয়েটিক সেলের হচ্ছে আমাদের লিউকেমিয়া এবং লিম্ফয়েড টিস্যু হচ্ছে আমাদের লিম্ফোমা। ঠিক তেমনইভাবে টেস্টিসের মধ্যে সেরকম কোনো বিনাইন কার্সিনোমা হয় না, হয় ম্যালিগন্যান্ট, সেমিনোমা এবং হচ্ছে এমব্রায়োনাল কার্সিনোমা। আচ্ছা, রেনালের ক্ষেত্রে হচ্ছে বিনাইন অলমোস্ট নাই, সেটা হয় হচ্ছে ওয়ার্মস টিউমার। রেনাল এর ক্ষেত্রে বিনাইন নাই, ওয়ার্মস টিউমার, ম্যালিগন্যান্ট। আচ্ছা, আমাদের প্রশ্ন বলতেছে যে ম্যালিগন্যান্ট টিউমার অফ চাইল্ডহুড কিভাবে বুঝবো? যদি নামের সাথে ব্লাস্টোমা থাকলে ধরে নেব সেটা হচ্ছে চাইল্ডহুড টিউমার, ঠিক আছে। ব্লাস্টোমা থাকলে হচ্ছে আমাদের চাইল্ডহুড টিউমার। আচ্ছা, আমরা একটু জানি যে কোন ভাইরাস দিয়ে হচ্ছে কি রোগ হয়। যেমন ইপস্টেন বার ভাইরাস দিয়ে হয় হচ্ছে বি সেল লিম্ফোমা, বার্কিটস লিম্ফোমা, হজকিন্স লিম্ফোমা এবং হচ্ছে মিক্সড সেলুলাইটি। বি সেল লিম্ফোমা, বার্কিটস লিম্ফোমা, হজকিন্স লিম্ফোমা, মিক্সড সেলুলাইটি। হিউম্যান হার্পিস ভাইরাস 8, আচ্ছা, এটা দিয়ে হয় হচ্ছে প্রাইমারি ইফিউশন লিম্ফোমা। হেপাটাইটিস সি ভাইরাস, এটাতে হচ্ছে লিম্ফোপ্লাজমাসাইটিক লিম্ফোমা। হিউম্যান টি সেল, এটা হচ্ছে আমাদের লিউকোমিক ভাইরাস 1, এটা হচ্ছে হিউম্যান টি সেল লিউকোমিয়া, এটা হচ্ছে ভাইরাস টি সেল লিম্ফোমা হয়। এবং হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে হয় হচ্ছে আমাদের মল্ট লিম্ফোমা। আচ্ছা, একটু আমরা জানি অঙ্কোজেনিক ব্যাকটেরিয়া, হেলিকোব্যাক্টার পাইলোরি এবং হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। আচ্ছা, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি দিয়ে কি হয়? স্মল ইন্টেস্টাইন ম্যালটোমা হয়। ওকে, ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা বলবো স্পারজিলাস ফ্লাভাস। আলফা টক্সিন রিলিজ করে, যেটা হচ্ছে হেপাটো সেলুলার ক্যান্সার ফর্ম করে। দেন অঙ্কোজেনিক প্যারাসাইটের মধ্যে আমরা বলবো স্কিস্টোমা হেমাটোবিয়াম, যেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার ক্যান্সার করে। স্কিস্টোমা, এটা স্কিন কিস করে ভেতরে ঢুকে যায়। দেন হচ্ছে আমাদের ক্লোরোসিস সাইনেন্সিস এবং হচ্ছে অপিস্থোরসিস ভেরেনি, এটা হচ্ছে একটা ফ্লুক, যেটা হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমা করে। তাহলে ক্লোরোসিস সাইনেন্সিস করে হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমা। আচ্ছা, প্রি ক্যান্সারাস কন্ডিশন পারলে একটু দেখে নিতে হবে যে কোনো জায়গা থেকে। আচ্ছা, কোন ক্যান্সার কোথায় ছড়ায় বা কোথায় মেটাস্টেসিস করে এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, তবে একটু বলে দিই, কজ অফ অস্টিওব্লাস্টিক বা অস্টিওস্ক্লেরোটিক মেটাস্টেসিস যেমন হচ্ছে প্রোস্টেট, ব্রেস্ট, সেমিনোমা, ঠিক আছে, এগুলো আলটিমেটলি বোন তৈরি করে, ঠিক আছে। ইউটেরাস বা ওভারি, এখান থেকে ক্যান্সার এসে বোনস তৈরি করতে পারে। আচ্ছা, P53 জিনের কাজ হচ্ছে, একটা হচ্ছে আমাদের কন্ট্রোল সেল সাইকেল ডিএনএ কে রিপেয়ার করে এবং ডিএনএ রিপেয়ার না করা গেলে অ্যাপোপ্টোসিস করে। আচ্ছা, একটু মনে রাখি যে ভ্যাজিনার মধ্যে লাইনিং হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। একটু ভেতরে গেলাম, সার্ভিক্সের মধ্যে থাকে হচ্ছে কলামনার এপিথেলিয়াম এবং ইউট্রাসের মধ্যে কিন্তু থাকে কলামনার এপিথেলিয়াম। আচ্ছা, প্রথমে আমরা বলবো গ্রেডিং অফ টিউমার এবং হচ্ছে স্টেজিং অফ টিউমার। আচ্ছা, গ্রেডিং আমাদের আছে হচ্ছে 3টা। গ্রেড 1 হচ্ছে যেখানে 70%-এর বেশি হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন আছে, মানে ওয়েল ডিফারেন্সিয়েটেড এখনো আছেন। গ্রেড 2 হচ্ছে মডারেটলি ডিফারেন্সিয়েশন, যেখানে হচ্ছে 25 থেকে 70% পর্যন্ত হচ্ছে ডিফারেন্সিয়েটেড।
আর গ্রেড 3 বা পুরলি ডিফারেন্সিয়েটেড মানে হচ্ছে লেস দেন 25% সেলকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমাদের স্টেজিং অফ দ্য টিউমার, সরি গ্রেডিং অফ দ্য টিউমার, ঠিক আছে। আর স্টেজিং যেটা সেটা হচ্ছে আমাদের টিউমার সাইজ, নোডাল ইনভলভমেন্ট এবং হচ্ছে মেটাস্টাসিসের উপর আমরা করে ফেলি। আচ্ছা আচ্ছা জানবো হচ্ছে আমাদের প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, সেটা হচ্ছে যে 10% ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে এটা আমরা পাবো আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন অফ অকাল্ট নিওপ্লাজম। আচ্ছা, এবং এটা হচ্ছে মেটাস্টাসিসের সাথে বা ডিজিজের সাথে মিমিক করে, যে ক্যান্সারের মতো বিষয় আসলে দেখাবে কিন্তু আসলে সেটা হচ্ছে আমাদের ক্যান্সার না। আচ্ছা, যেমন আমরা একটা উদাহরণ দেই, ধরি কারো কুশিং সিনড্রোম হয়েছে, তাহলে তার ফিচার কি দেখা দিবে যে গ্লুকোকর্টিকয়েড বেশি আসতেছে এবং কর্টিসল বেশি আসতেছে, যার কারণে বিপি কম, দেন হচ্ছে আমাদের ওবিসিটি দেখা দেবে, অ্যাবডোমিনাল ওবিসিটি, কুশিং সিনড্রোম। তো সেটা আমরা আন্ডারলাইন ফিচার হিসেবে থাকতে পারে কুশিংয়ের স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং, প্যানক্রিয়াটিক কার্সিনোমা এবং হচ্ছে নিউরাল, এটা হচ্ছে আমাদের নিউরাল টিউমার্স এরকম একটা আসতে পারে। অথবা হচ্ছে কারো হাইপার ক্যালসিয়ামিয়া আসতেছে, ক্যালসিয়াম বেশি, তো তখন দেখা যেতে পারে স্কোয়ামা সেল কার্সিনোমা অফ দ্য লাং, ব্রেস্ট কার্সিনোমা, রেনাল কার্সিনোমা বা অ্যাডাল্ট টিউসেল লিউকোমিয়া, লিম্ফোমা, এগুলোর কারণেও কিন্তু এরকম আজুবাজু দেখাই দিতে পারে। তো প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের মধ্যে কি কি আছে আমরা মনে রাখবো যে ম্যাড ডগ আর্ন ডিভি, পিএসসি হাই হাই, ম্যাড ডগ আর্ন ডিভি, পিএসসি হাই হাই, এগুলো সব হচ্ছে কি আমাদের প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। এম থেকে আমরা বলবো মায়াস্থেনিয়া, এ থেকে হচ্ছে আমাদের অ্যাকান্থোসিস নিগ্রিকান্স, কালা ঘাড়ের মধ্যে দাগ, অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। ডি থেকে আমরা বলবো ডারমাটোমায়োসাইটিস। ড থেকে আমরা বলবো হচ্ছে ডিআইসি, ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, অস্টিও আর্থ্রোপ্যাথি এবং হচ্ছে আমাদের ক্লাবিং, এবং ক্লাবিং। আর্ন থেকে আমরা বলবো এন্ডোকার্ডাইটিস, রেড সেল অ্যাপ্লাসিয়া অথবা হচ্ছে এনিমিয়া, এবং হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, তার মানে কারণ নেফ্রোটিক সিনড্রোম হইলেও ক্যান্সার হতে পারে। ডিভি থেকে আমরা বলবো ডিসঅর্ডার অফ দ্য সিএনএস অ্যান্ড পিএনএস এবং হচ্ছে ভেনাস থ্রোম্বোসিস, এবং তার সাথে হচ্ছে কি আমরা বলবো পিএসসি হাই, পিএসসি মানে হচ্ছে আমাদের পলিসাইথেমিয়া, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন, কুশিং সিনড্রোম এবং হচ্ছে কর্টিকোস্টেরয়েড সিনড্রোম। এটা হচ্ছে আমাদের কুশিং সিনড্রোম। আচ্ছা, তার সাথে হাই থেকে আমরা বলবো হাইপার ক্যালসিমি এবং হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, এগুলো হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের উদাহরণ। আচ্ছা, আমরা জানবো যে কোন টিউমার মার্কার কোথায় টিউমার হতে পারে নির্দেশ করে। আচ্ছা, যেমন কারো যদি আমরা নিউরন স্পেসিফিক এন্ডোলোস নামেই বোঝা যাচ্ছে, এটা হচ্ছে নিউরোব্লাস্টোমা নির্দেশ করে, নিউরোব্লাস্টোমা। আচ্ছা, দেন হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে ক্যালসিটোনিন যদি আমরা পাই, ক্যালসিটোনিন পাইলে মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড আমরা বুঝবো। ক্যালসিটোনিন বেশি পাইলাম, বুঝবো হচ্ছে মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড, এটা প্যারাফলিকুলার সেল থেকে বের হয়। আচ্ছা, আর থাইরোগ্লোবিউলিন যদি বেশি পাই তাহলে প্যাপিলারি অ্যান্ড ফলিকুলার সেল কার্সিনোমা বুঝবো, প্যাপিলারি অ্যান্ড ফলিকুলার সেল। ওকে, সিএ 153 মনে রাখবে, 153 মানেই হচ্ছে গিয়ে আমাদের ব্রেস্ট। 153 যে একটা 3 আছে, এই 3টাকে এভাবে লেখা যায় ব্রেস্টের মতো করে, তার মানে 153 মানে ব্রেস্ট কার্সিনোমা। আর C125 এবং কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন পাইলেও আমরা বলবো ব্রেস্ট কার্সিনোমা। C125 125, তার সাথে আমরা বলবো কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, যেখানে একটা ব্রা আছে এখানেও একটা ব্রা আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের কার্সিনো এমব্রায়োনিক এজেন্ট, সেটাকে আমরা বলবো কার্সিনোমা অফ দ্য হার্ট, কার্সিনো এমব্রায়োনিক এজেন্ট। একেবারে এমব্রায়োলজির সাথে যদি কথা কেচ্ছা বলে তাহলে বুঝতে হবে একেবারে মূলে সমস্যা, হার্টে সমস্যা। আচ্ছা, লাং কার্সিনোমা, এই ক্ষেত্রে আমরা 125 দ্বারা কাকে বোঝানো হয়? লাং কার্সিনোমাকেও বোঝানো হয়, ব্রেস্ট কার্সিনোমাকেও বোঝানো হয়, যদিও মোর বোঝানো হয় 153কে। আচ্ছা, নৌকায় থাকে রাতে, তার মানে হচ্ছে নিউরন স্পেসিফিক এন্ডোলোস পাইলাম, ধরে নিব লাং ক্যান্সার হইতে পারে। কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, লাং ক্যান্সার থাকতে পারে। TP53, তার মানে লাংসের ক্ষেত্রে আমরা বলবো যেহেতু ব্রেস্ট সেখান থেকে আসবে TP53, এবং রাতে থেকে আমরা বলবো র্যাস মিউটেন্টস এবং হচ্ছে ইনস্পুটাম অ্যান্ড স্পুটাম, এটা হচ্ছে আমাদের ইনস্পুটাম, র্যাস মিউটেশন,
ইন স্পুটাম অ্যান্ড সেরাম, তাহলে সেটা আমরা বুঝবো যে লাং ক্যান্সার বুঝাইতেছে। ওকে, দেন আমরা চলে আসবো লিভারের ক্ষেত্রে আলফা ফিটোপ্রোটিন, লিভার কার্সিনোমা, আলফা ফিটোপ্রোটিন পাইলে লিভার কার্সিনোমা। দেন কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন বা CA199, CA199 99 মানেই হচ্ছে স্টমাক। আচ্ছা, ভালো করে খেয়াল করি যে স্টমাক যেরকম একটা কার্ভেচার নিয়ে কমার মতো থাকে, এই 99 হলে একটু দুটো কমার মতো জিনিস লাগে, তাহলে স্টমাক হচ্ছে CA199। আচ্ছা, ঠিক তেমনই হবে প্যানক্রিয়াসের কার্সিনোমার সাথে আমরা বলবো, প্যানক্রিয়াস মানেই একটা বিছানা, কার সাথে রাতে থাকো, কার সাথে রাতে থাকো, কার থেকে আমরা বলবো CA199, সাথে থেকে আমরা বলবো কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, রাতে থেকে আমরা বলবো র্যাস মিউটেন্টস ইন স্টুল অ্যান্ড সিরাম, থাকো থেকে আমরা বলবো TB53, থাকো TB53। আচ্ছা, এরপর আমরা চলে আসবো হচ্ছে আমাদের মেডুলারি মায়োলোমা অ্যান্ড আদার গ্র্যানুলোমোপ্যাথিস। আচ্ছা, মেডুলারিতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা পাবো ইমিউনোগ্লোবুলিন বেশি পাবো, এবং হচ্ছে আমরা বলবো β2 মাইক্রোগ্লোবিউলিন প্লাস নন হজকিন্স লিম্ফোমাতে আমরা পাবো। আচ্ছা, বি সেল থেকে আসে প্লাজমা সেল, অথবা প্লাজমা সেল বেশি প্রলিফারেটিভ হলে আমাদের মাল্টিপল মায়োলোমা, এটা আমরা মনে রাখবো, সেক্ষেত্রে ইমিউনিটিতে ঝামেলা হয়েছে ধরে নেব। ওকে, দেন হচ্ছে আমাদের কোলনের ক্ষেত্রে আমরা বলবো CA99, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন কোলন ক্যান্সার, র্যাস মিউটেন্টস স্টুল অ্যান্ড সিরাম, সেটা হচ্ছে লার্জ গাটের ক্যান্সার, TP53 এবং হচ্ছে SAP, TP53 থাকলেও বুঝবো যে কোলনে ক্যান্সার বা কাটে ক্যান্সার। ওকে, দেন আমরা বলবো হচ্ছে আমাদের প্লাসেন্টার মধ্যে ক্যান্সার কি দিয়ে বুঝতে পারবো, সেটা হচ্ছে আমাদের প্লাসেন্টাল অ্যালকালাইন ফসফেটেস দিয়ে আমরা কি বুঝবো, সেটা হচ্ছে আমাদের সেমিনোমা অফ টেস্টিস এবং হচ্ছে ডিসজার্মিনেশন অফ ওভারি এবং সেমিনোমা অফ টেস্টিস। আচ্ছা, কার্সিনোমা 125 125 দিয়ে আমরা বুঝবো ওভারিয়ান কার্সিনোমা, এটা হচ্ছে আমাদের 125 দিয়ে আমরা বুঝবো কি 125 টাকাতে ওভারি কিনা হয়। আচ্ছা, এবং আলফা ফিটোপ্রোটিন, আচ্ছা এখানটা আমরা মনে রাখবো হচ্ছে আমাদের আচ্ছা HCG, সেটা হচ্ছে আমাদের ট্রোফোব্লাস্টিক টিউমার, এখানে হচ্ছে আমাদের আচ্ছা HCG থেকে আমরা বলবো কোরিও কার্সিনোমা। আচ্ছা, দেন আমরা চলে আসবো সুপ্রানাল গ্ল্যান্ড, সেখান থেকে আমরা বুঝবো হচ্ছে ক্যাটেকোলামাইন্স এবং মেটাবোলার যদি বেশি পাই, বা ফিওক্রোমোসাইটোমা আমরা যদি পাই, তাহলে বুঝতে হবে খবর আছে। ফিওক্রোমোসাইটোমা যেখানে হচ্ছে আমাদের ক্যাটেকোলামাইন্স এবং মেটাবোলার অনেক বেশি রিলিজ হয়। আচ্ছা, TP53 মিউটেন্টস ইন ইউরিন, এরকম যদি মিউটেন্ট পাই তাহলে আমরা ধরে নেব ব্লাডার কার্সিনোমা। আচ্ছা, এবং PSA প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, প্রোস্টেট অ্যাসিড ফসফেটেস এবং হচ্ছে আমাদের প্রোস্টেটিক স্পেসিফিক মেমব্রেন অ্যান্টিজেন, এটা দিয়ে আমরা বুঝবো হচ্ছে প্রোস্টেটের কার্সিনোমা। আচ্ছা, এছাড়াও হচ্ছে HCG দিয়ে আমরা বুঝবো টেস্টিকুলার সেমিনোমা বা নন সেমিনোমাটাস টেস্টিকুলার টিউমার, এবং আলফা ফিটোপ্রোটিন দিয়ে আমরা বুঝবো নন সেমিনোমাটাস জার্মসেল টিউমার। আচ্ছা, এখন আমরা একটু দেখব রেডিও রেজিস্ট্যান্ট টিউমার। আচ্ছা, রেডিও রেজিস্ট্যান্ট টিউমারের ক্ষেত্রে আমরা বলবো মেলানোমা বা তিল, রেডিওথেরাপি দিয়ে লাভ নাই। অস্টিওসার্কোমা লাভ নাই, এবং প্যানক্রিয়াটিক কার্সিনোমা, এটা হচ্ছে রেডিওথেরাপি দিয়ে কোনো লাভ নাই। তাহলে প্যানক্রিয়াটিক কার্সিনোমা, অস্টিওসার্কোমা, মেলানোমা। আর হচ্ছে আমাদের কেমোরেজিস্ট্যান্ট টিউমারের ক্ষেত্রে আমরা বলবো GBS, মানে গ্যাস্ট্রিক কার্সিনোমায় কেমো দিয়ে কোনো লাভ নাই। ব্লাডার কার্সিনোমার ক্ষেত্রে আমরা কেমো দিব, মানে ইঞ্জেকশন, বড় বড় দামি দামি ইঞ্জেকশন দিয়ে লাভ নাই। সফট টিস্যু সার্কোমা, তাও লাভ নাই। তার মানে গ্যাস্ট্রিক কার্সিনোমা বি থেকে হচ্ছে ব্লাডার কার্সিনোমা, এস থেকে সফট টিস্যু সার্কোমা, এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য হেড অ্যান্ড নেক অফ দ্য প্যানক্রিয়াস। এদের ক্ষেত্রে আমাদের আলটিমেটলি কেমো দিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে, ইঞ্জেকশন ঢুকায় টাকা নষ্ট, কিন্তু লাভ কিছুই হবে না।